তাহলে ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইল গুনে দয়াল গুরু তুমি বিহনে। এইটাই আমার কথা। এই বাংলাদেশের ভক্ত, এই নাটোর জেলার ভক্তকে আর কি বলবো হে, সারা বাংলাদেশের ভক্তকে আমি বলবো তোকে হালের বইটা ঘুনে খাইবো কি লেগে, কেতা খাইবো তোরকে হালের বইটা ঘুনে কে লেগে খাইবো? হ্যাঁ, তোরকে গুরু মন্ত্র ঠিক নাই, গুরু বাক্য ঠিক নাই। সম্মানিত শ্রোতা বন্ধুরা, সাধুগুরু সাধুগুরু বাবা, আজ বাংলাদেশের মানুষকে একটা কথা কয়ে যাবো আমি মিডিয়ার মাধ্যমে। অনেকগুলো মিডিয়া আছে উত্তরবঙ্গের, যারা বড় বড় মিডিয়া, দরিদ্র মিডিয়া, মধুর মিডিয়া, তারা আসছে শুধু আমার ভালোবাসার টানে। আজকে একটা কথা কয়ে যাবো বাংলাদেশের মানুষকে মিডিয়ার মাধ্যমে। এই বাবা, তালে রে বেতালে যেও না। যে সরিষাতে ভূত ছাড়াই মশে, সরিষার মধ্যে ভূত থাকলে ভূত জীবনও যাইব না। গান শোনা না যায়, মুন্সি মলবি ঠিকই কয় বাবা, মুন্সির সাহায্যে বয়তিরে বেশি জানে, এটাও ভুল কথা। বাংলাদেশে যদি আপনারা পার্টি যদি ভাগ করেন তো ওলামায় আলেমে গ্রামগণের দিকে ভোট বেশি হবে, কেননা ওনাদের কথাগুলো ঠিক আছে। গান সহজ বিষয় নয় বাবা, সাধারণ বিষয় গান না। গান শোনা না জায়েজ, গান শোনা না জায়েজ। গান শুনলে ঘরের বউ তালাক পড়ে। গান শুনে যা যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান আসে, সন্তান হবে জারোর সন্তান। এই জন্য বাংলাদেশের 14% জারোর সন্তান। আবার এই গান শুনতে শুনতে আল্লাহর উলিত্ব লাভ করা যায়। এই গান শুনতে শুনতে দরবেশ হওয়া যায়। এই গান শুনতে শুনতে সাইজি হওয়া যায়। এই গান শুনতে শুনতে বোয়ালিধার কলমের কাছেও পৌঁছে যায়। গান সবার জন্য না। হ্যাঁ, আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ খাই, কেউ মদ বেছে দুধ খায়। এটাই বাঙালির স্বভাব, আর কিছু না বাবা। হ্যাঁ, আমার 3500 পালা গান, ভাব গান, বিচ্ছেদ গান, লালন গান এশিয়া মহাদেশের মধ্যে চলে। আমি কতটুক গাই বাংলাদেশের মানুষ বিচার করি, কিন্তু বাঙালি কেউ কেউ কপাল থুয়ে আর এক জায়গায় ফোঁটা দেয়। এটাই বাঙালির কথা। রশিদ সরকার, আনোয়ার সরকারের কথা যারে না ধরে, বাংলাদেশে এমন কোন শালাই বয়তি হয় নাই তার আর ধরাইব। এটা আমার ব্যর্থতা। স্কুল ফিল্ডে সাধু সেবা আমার জীবনের প্রথম হইল। আমার 32 বছর গানের বয়সে এটা প্রথম স্কুল ফিল্ডে সাধু সেবা করলাম। যাই হোক বাবা, আপনারা জ্ঞানী গুণী শ্রোতা বিন্দু, শিল্পী যত ভারী হোক, শ্রোতা যদি গান না শোনে তো শিল্পী ভারীত্ব থাকবে না। আর শিল্পী যদি পাতলাও হয় আর শ্রোতা যদি ভারী হয়ে থাকে, ওই শিল্পী অনেক ভারী হয়ে যায়। আমি যতগুলো কথা বলছি, আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা? ক্যামেরা রেকর্ড হইতেছে, চাইলে আমি ঘুরে শোনাই দিতে পারবো। প্রতিটা কথা আমি কোরআনের ওয়ার্ড আয়াতটাই না, আমি চ্যালেঞ্জ কইরা বর্জ্য কোনটা আমি বায়েস কইরা আমি বলছি। এমন বায়েসে পারের শিল্পী করে কিনা এটা আপনারাই জানেন, আমি জানি না। কিন্তু আমি কমুকার কাছে, সামারের কাছে তো কোরআন পড়ার মূল্য থাকবে না। কোরআন সামার কি কোরআন পড়ার মূল্য দিব? তাই আমি আর কিছু বলবো না। আমি দুঃখিত, আমি দুঃখিত। আর ছোট কথা আমি আর বলতে পারবো না। যাই হোক, গুরু শিষ্য গান। আমার শিষ্য এবার অনেক ভাবে গেছে, তার চোখের পানি অনেক ভক্ত কান্নাকাটি করছে। হ্যাঁ, আমি নাটোর জেলা এবার সিজনে 206টা প্রোগ্রামের মধ্যে প্রায় 40টা প্রোগ্রাম নাটোর জেলা করলাম না রে, 40টা প্রোগ্রাম। এবার সিজনে 206টা প্রোগ্রাম করলাম এই 6 মাসে। 365 দিন হয় 1 বছর। 206টা রোজার মধ্যে যে আপনার নাটোর ওই যে সরকারি একটা মাজার আছে ক্যান্টনমেন্টের ওখানে 3 নাইট গান আমার রোজার মধ্যে বুকিং আছে। 3 নাইটের 1.5 লক্ষ টাকা প্রোগ্রাম, 50,000 করে। আমি শুধু একাই। গান কার সাথে পড়ছে জানি না। তো বাবা, আমি এলাকায় অনেক গান করি। নাটোর জেলার মানুষ এরা গান শোনে না, গান খায়। তা আজকে কিছু মানুষ পাইলাম এরা গান খায়ও না, গান বোঝেও না, এরা গান হাত পাও দেয়। আমি কিছু বুঝলাম না।
আমার শিষ্য আমাকে বলছে, দয়াল আমি একটা গান গাইছিলাম, বাংলাদেশে বাউলেরা বাউল, সব বয়তি গো বাপ, ফকির গো বাপ, সাইজি গো বাপেরও বাপ। তার নাম দরবেশ লালন সাইজি। এই লালন সাইজির একটা গান গাইছিলাম, ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। দীর্ঘ বিশ্বাস হইল, এখন ধরো নিতাই চাঁদের চরণ, কত পার হইল তুফান, অপারে কেউ থাকবে না। তাই আমার শিষ্য বলছে, আমি চরণ যে ধরবো, তোমাকে গুরু গো ফাটা পাও, ওই ফাটা পাও ধরে কি হইব? কোন চরণ ধরবো? যে পাওতে হাঁটে যায় ওটা কি চরণ, না চরণের মধ্যে কোনো চরণ আছে? তাই প্রশ্ন করছে আমার শিষ্য, চরণ কয় প্রকার, কোন চরণ ধরলে আমি মুক্তি পাবো? চরণ কয় প্রকার, চরণগুলোর নাম কি কি, আর কোন চরণ ধরবো? পাওতে হাঁটে গেলে এই চরণই, না আর কোনো চরণ আছে? তারপর উনি একটা গান গাইলো, লতিফ সরকারের লেখা গান। হ্যাঁ, বাংলাদেশে বাউল গানের 4টে সিংহ ছিল। আজকে শুনে যান, জীবনে শুনেন, আজকে শুনে যান, লিখে রাখেন। বাংলাদেশের 4টে বাউল গানের সিংহ ছিল। একটা হচ্ছে রজব দেওয়ান, একটা হচ্ছে খালেক দেওয়ান, একটা হচ্ছে মালেক দেওয়ান, আর একটা হালিম দেওয়ান। 4টে সিংহ মরার পর 4টে বাঘ জন্মেছিল বাংলাদেশে। 4টে বাঘ, একটা আমার বাবা আব্দুল রশিদ সরকার, একটা মাতাল রাজ্জাক দেওয়ান, একটা পরশালী দেওয়ান, আর একটা ফরিদপুরের সাধক আইনাল বয়তি। আর এই 4টার পর যেগুলো আমরা আছি, হ্যাঁ, এগুলো আমি আর কই মুন্না বাজান, বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ, আমাকে কথার কি কমু বাজান। হ্যাঁ, কইতে কইতে এখন আমার মুখ বিষ করে, সময় শেষ। হ্যাঁ, গানের বয়সই তো পুরো 32 বছর ধরে গান করি বাবা। আমি যে বয়স থেকে গান গাইতেছি, বাংলাদেশের অনেক শিল্পী বিয়ে করে সন্তানের বাবা হয়ে গান শিখছে, আর আমি মায়ের বেরোতে পড়ার এই গান গাওয়া। হিসাব করে দেখছে অবস্থা, গানের বয়স আমার বেশি। অনেক ছোটবেলা থেকে গান করি, আমার এলাকার ভাইয়েরা আসছে, তারা জানে। যাই হোক, সেদিকে বলবো না, তবে একটাই দুঃখ থেকে গেল, এই এলাকার মানুষকে আমি বুঝাতে পারলাম না। হ্যাঁ, এরা কপাল থেকে কোন জায়গায় ফোঁটা দিল। আমি যে সমস্ত কথাগুলো কইলাম, এই জিহাদ করে আমার কি হইল? এই তরিকার জন্য এত যুদ্ধ করে আমার কি হইল? তাই গান গাইছে, লতিফ সরকারের লেখা একটা গান গাইছে, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইটা খাইল গুনে, দয়াল গুরু তুমি বিহনে। এই জন্য তো আমি মুখ খারাপ করি তো চুল কয়। এই আমার গুরু রশিদ সরকার কইছিল, মহাস্তান সুলতান সাহেবের ঘরে বৈশা, এই আনোয়ার সরকার তুই মুখ খারাপ করবি, কয় বস্তা পাপ হইবে ওইটা আমি দেখবো, কিন্তু জীবনে জান শালা তুই মিথ্যা কথা কইস না। আমি কই আব্বা কইয়া, আমার কয় শালা কইয়া। সেই ঘরের সোল আমরা। এই রশিদ সরকার না হইলে বাংলাদেশে কোনো শালা। আমারে কয় তুই মুখ খারাপ করবি, এতে কয়টা পাপ হইব ওইটা আমি দেখবো, কিন্তু শালার পোশালা তুই জানি জীবনে মিথ্যা কথা কইস না। আমি বললাম দয়াল, কারণ কয় এই শালা। আমি বাপ কয়, আমাকে আবার শালা কয়, আমারে কয় এই শালা। এই পৃথিবীতে নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই, একটাই নাপাক, সেটা হচ্ছে মিথ্যা কথা। একবার মিথ্যা কথা বললে মুক্ত 40 দিন নাপাক থাকে, আর তাছাড়া সবই পাক। আইরে পাক আলারা, হে ওজুর ধলে চামড়া ধুলা, ওজুর ছলে চামড়া ধুলা, ভিতর ধুলা কি দিয়ে? যেটা তুমি নাপাক কইতেছ মিয়ারা, সেইটাই দিয়ে তোমার দেহটা গঠিত, সেটা দিয়ে দেহ গঠিত, সেটা উপরে চামড়া ধুলা, ওজুর ছলে, তোর ভিতর ধুলা কি দিয়ে? আবার আমার মনে এসে বড় বড় ভাষণ দেয়, বাহ বাহ। দাদাই কয়, ভাই তোর বউ কই রে? কয় সে কথা তো আমিও কই, আগর তলাও তলা, চকির তলাও তলা। তাহলে ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইটা খাইল গুনে, দয়াল গুরু তুমি বিহনে। এইটাই আমার কথা। এই বাংলাদেশের ভক্ত, এই নাটোর জেলার ভক্তকে আর কি বলবো? হে সারা বাংলাদেশের ভক্তকে আমি বলবো, তোকে হালের বইটা ঘুনে খাইব কি লেগে? কেতা খাইব তোরকে হালের বইটা ঘুনে কে লেগে খাইব? হ্যাঁ, তোরকে গুরু মন্ত্র ঠিক নাই, গুরু বাক্য ঠিক নাই। এই আসতে, আমি আনোয়ার সরকার, আমার কাছে যেদিন তুই মরিদ হচ্ছিস, আমি তোকে কই, তোকে করলে সবগুলোর গায়ে পড়বে। এই মিডিয়া সুন্দর করে সাইডে দেওয়া। আমার কাছে যেদিন মুরিদ হইছো, কোরআন সামনে রাইকে আমি পাকড়ি কোরআনের উপর ফাইলে দিয়ে কোরআনে আমি হাত রাখছি। আমি বলছিলাম এটা আমার হাত না, এটা রাসূলের হাত, এটা রাসূলের হাত না, স্বয়ং আল্লাহর হাত। তুমি আজ থেকে এই 30 পারা কোরআনে হাত রেখে কথা দাও, জীবনে মিথ্যা কথা কমো না।
তুমি শিষ্য কইছিলে দয়াল আজ থেকে আমি মিথ্যা কথা কমু না। তুমি আমার কোরআনে হাত রাখে বলছিলে আজ থেকে গাঞ্জা মদ খাইবা না। তুমি শিষ্য কইছো যে আজ থেকে গাঞ্জা মদ খামো না। আমি বলছিলাম আজ থেকে কথা দাও জীবনে জীবনে তুমি পর বাড়ি পর নারীর দিকে তাকাবা না। তুমি বলছিলে আজ থেকে পরের বাড়ির দিকে পরের নারীর দিকে তাকাবো না। বাড়ির যাজন তুমি পাশা মারা দাও। দল এই সেটা আমার দোষ। তুই বাড়ির যা যদি হোক আরে এই তরিকটা খায় ফেলাইছে বাংলাদেশের অনেক বেদবেরা, অনেক বেদবেরা তরিকটা খায় ফেলাইছে। আমি কোরআনের উপর হাত দিয়ে তোকে আমি অদাবদ্ধ করছিলাম আজ থেকে মিথ্যা বলবি না, আজ থেকে পাঞ্জেখানা ৫ ওয়াক্ত সালাত পড়বি। এই আমার সাইজির ভক্তরা, আমার বাবা বিনের সাইজি কি কেউ কোনো ভক্তরে কইছে তোরা নামাজ পড়িস না? এ হাত আলো করে কোন এই সাইজি কি কইছে নামাজ পড়া মাপ তোরকে কইছে? তা তুই যদি নামাজ না পড়িস এটা সাইজির দোষ, এটা সাইজির দোষ। সাইজি বলছে বাবা আজ থেকে মিথ্যা কথা বলবি না, তুই মিথ্যা কথা বলে এটা সাইজির দোষ। এটা তোকে কারণে এই জন্য তো আমি গেলে বাংলাদেশে আমার সে খারাপ আর কেউ নাই। আমি চোর তুমি বলছো চোর মারমো, হ্যাঁ মারিন একটা মায়া কইলে। অন্য কোন শিল্পী তোর জায়গায় এই জায়গায় অন্য কোন শিল্পী হইলে বত্তাই গাইরে হারাই। আর কোন শালা শিল্পী সাহসী রাখে না এরকম কথা বলার জন্য। কোন শিল্পী সাহসী রাখে না। ময়মনসিংহ গানে গেছিলাম, এ মিডিয়া মনে নাই? আমার এক গুরু ভাই ছিল, সেও জানে যে আনোয়ার সরকার কোন জিনিস। তোরে মারি না, আমি দয়া করি। তাই তত্ত্ব জানে মত্ত হয়েও, তত্ত্ব না জানে কেউ মত্ত হয়েও না। এই ভক্তরা তত্ত্ব জানতে গেলে মায়ের ভাতার হইতে হইব, তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব। এ মায়ের ভাতারটা কি? আজকে হই না যা যাইতে ভাতার আসতে পুত জন্মে খাই আমরা বইয়ের দুধ। আমার বাবার মাথায় যখন আমি ছিলাম তখন মাল রূপে ছিলাম। মাল চিনিস না? বীর্য চিনিস না? আমি মনি বীর্যর উপর বাবার মাথায় ছিলাম। এটা যখন আমি লাফালাফি করতাম, আমার লাফাতে আমার বাবার লাভ পারছে। আমি যদি না নড়তাম আমার বাপের বাপের ক্ষমতা হইতো না ওই ত্রিপিনের ঘাট জয় করার। আমি যখন লাফালাফি করি তখন আমার বাবা লাফালাফি করে, তখন আমার বাবা আমার মায়ের ত্রিপিনের ঘাটে যায়। কি তোমাকে এই জায়গায় এসে কি 2 টাকার গায়ক মনে করছো নাকি? এই জন্য স্বর্ণ কোনোদিন যাচ্ছে বিক্রি হয় না। আমি গান করি ওই পার সেতুর ওই পার গান করি, আমার নাটোর এলাকা রাজশাহী এলাকায় গান করি, কিন্তু ভক্তদের মায়া। এই ইনোস আর সেনিকের ইনোস কই রে? এই সাইদুল ফকির কই? হ্যাঁ আমার অনেকগুলো ভক্ত আছে, তাদের অনুরোধে আমি রাখতে ফালাইতে পারিনি, এই জন্য আমি আসি। তে বাবা বুঝবি একদিন, আজ বুঝবি না। আমরা তো এমন মানুষ, আমরা কপাল থেকে আর এক জায়গায় ফোটা দিই। তত্ত্ব এমন একটা বস্তু, এই যে হাইলের বইটা গুনে খাইলো, এই বইটা গুনে কেন খাবে? এটা গুরু মন্ত্র আছে, গুরু কার্য আছে। তুমি আমার হাতে হাতে অদাবদ্ধ হয়েছিল। আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে জিকির করবো, আজ থেকে মুর্শিদের বর্জকে থাকবো, আজ থেকে গুরুর ধ্যানে থাকবো, আজ থেকে পরের নারীর দিকে তাকাবো না, আজ থেকে আমি গাঁজা মদ খাবো না। তুমি আমার কাছে মুড়ি ধোয়ার, ঘরের দরজা বন্ধ আমার দায়িত্ব। এর মধ্যে তুমি বেলাই না গেলে সেই দায়িত্ব আমার। ঘরের মধ্যে যাই তুমি হোগা দাও, তুমি অন্য কিছু করো, এই দায়িত্ব আমার না। এই জন্য তোমার হালের বইটা ঘুনে খাইছে। এ মিডিয়া সুন্দর করে সাইরে দেবা, তোকে আল্লাহর দোহাই 1 শট কাটবা না। আর বইটা ঘুনে খাইবো। পৃথিবীতে একটাই সাধন, এই যে আমরা ওয়াজ করি না, আমিও তো ওয়াজ করি কি করি জানেন? ওরে দানকারী রো পিতা মাতা আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসর। এটা মিথ্যা কথা। এ কোনো মৌলবি থেলে না কেন মিয়া? নূরের কোনোদিন টুপি হয় না রে। নূর মানে আলো, যার ছায়া নাই কায়া নাই, যাক ধরা যায় না। নূরের কোনো টুপি হয় না। আর কবরে কোনো হিসাব হবে না। এই কবরে কোনো নামাজের হিসাব হবে না, কবরে কোনো কোরআন পড়ার হিসাব হবে না, কবরে তোর কোনো মুড়ি ধরার হিসাব হবে না, কবরে তোর কোনো জিকিরের হিসাব হবে না। ডাক দেন কোনো হাফেজকারী মৌলানা থাকলে ডাক দেন, কোনো হিসাব হবে না। কবরে একটাই হিসাব হবে, কবরে একটাই হিসাব হবে। সেটা কি জানো? তুমি কি তোমার নবীকে চিনো? কবরে একটা হিসাব হবে। তুমি কি তোমার রবকে চেনো? মানদিনু কামান রাব্বুকা, তুমি কি তোমার রব চেনো? তুমি কি তোমার নবীকে চেনো? নবীকে যারা না চিনলো এদের কবরে হিসাব হইব। আর কবরে যার হিসাব হইব, আর ইহকালের হিসাব না, পরকালের হিসাব না। কবরে একটা হিসাব হইব, মানদিনু কামান রাব্বুকা, তুমি কি রব চেনো? তুমি কি তোমার নবীকে চেনো? তাই আমরা নবীকে চিনি? হ্যাঁ,
নবীকে আমরা চিনি? নবীকে চিনছি? এই মুসলমান, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চেনাটা বড় বিষয়। নবী কখন চিনবি? যখন রুমি সরকার তুই তোর মুর্শিদকে চিনবি। এ বিনা সাইজির ভক্তরা, যেদিন তোরা বিনা সাইজিকে চিনবি সেদিন তোরা নবীকে চিনবি। আবু জেহেলকে নবী কম দেখছে বাবা? এই কথা কন্যা কি লেগে? আবু জেহেলকে নবী দেখে নাই? দেখছে। কলমা পড়ার জন্য এতই চেষ্টা করছে। একদিন বোরের গাছের দিকে তাকায় কয়, চাচা দেখেন তো বোরের গাছে কি লেখা আছে? বোরের গাছে তো লেখা আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল তাকে কয় যে হ্যাঁ, হ্যান নাম আর তোর নাম, তোর নাম আর হ্যান নাম, হ্যান নাম আর তোর নাম। তা ওই শালাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কয় না। কয় চাচা আরেকবার কোন কার নাম? কয় হ্যান নাম আর তোর নাম, তোর নাম আর হ্যান নাম। তাই আমি বলবো, নবীকে দেখা বড় বিষয় নয়। আবু জেহেল প্রতিদিন নবীকে দেখছে, কিন্তু ওই শালা চেনে নাই নবী মালটা কি, নই চেনে নাই নবী জিনিসটা কি, নবী বস্তুটা কি। যদি নবীকে চিনত, কোনোদিন আবু জেহেল নবীকে দুঃখ দিত না। নবী এমন একটা বিষয়। তাই বাংলাদেশের ভক্তকে আমি বলতে চাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। নবীকে চিনতে গেলে আগে যার যার মুর্শিদকে চেন। কি কই মুবাজান, এমনি আমার বাংলাদেশের নাম হয়ে গেছে আনোয়ার সরকার, খালি গালাগালি করে। আমি করি, আমার বাবা রশিদ সরকার করছে, আমিও করি। এতে কি হইব হইব দেখার সময় আমার নাই। হক কথা কইমু, তবে আমার ছেলেবেলে কই, আমার মাইকরের সামনে যেদিন অ্যাটাক হবে গুলি করবে, তোরা যেন কোনোদিন মামলা করিস না। হ্যাঁ, আমি ছেলেবেলে কয়ে দিছি, আমাকে যেদিন গুলি করবে এরা, গুলি করে যদি মাইরা ফেলায় তাহলে তো বাইসে গেল। আমার বিরুদ্ধে যেন কোনোদিন মামলা করিস না। হক কথায় কি হইব হইব। তাই বাবা, কবরে নামাজের হিসাব হবে না, কবরে কোরআনের হিসাব হবে না, কবরে মুরিদের হিসাব হবে না। কবরের একটাই হিসাব হবে, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার রবকে চেনো? তুমি কি তোমার নবীকে চেনো? নবীকে চিনলেই তোমার কবর হিসাব শেষ। আর নবীকে চিনতে গেলে শিষ্যরে, এখানে তোমার মুর্শিদকে আগে চিনতে হবে, মুর্শিদ বর্জক আগে ঠিক রাখতে হবে। ওরে তুই মান অহংকার ছাইরা দিয়া, ওরে আগে সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ওরে মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মান অহংকার ছাইরা দিয়া, সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আর মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। এ আসতে আমি কইছিলাম নাই, নবীর কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর পরে এই কলেমায় হাতে হ্যান্ডক্যাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে। এ মারফতের কলেমা কি? একটু ইশারা দিয়ে যায়, এই উলুর বনতার কি ধন্দম আমি, একটু ইশারা দিয়ে যায়। এই আসতে আগুন পাক, আগুন পাক না না পাক, আগুন পাক, পানি পাক, বাতাস পাক, নূর পাক, মাটি পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, মাটিতে ফাতেমা বিবি, পানিতে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম। এ 5 জন তোর মধ্যে আছে, তোর মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, নূর আছে। এ 5 জনের ভেদ যাই না। বিনা সাইজির কাছে যা একবার হাত জোর কইরা যদি পড়ো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দেহটাই কলেমা হইব, তার আর মুখে কলেমা পড়া লাগবে না। মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া, সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। মারফতের কালমা খানা
গুরুর কাছে আছে জানা দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি ও তুই আরশ কুরসি নহু কলো আরশ কুরসি নহু কলো আরশ কুরসি নহু কলম সামনে দেখতে পাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মন রহতার ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি রে আছে হো দয়ালের কাছে হীরা কাঞ্চন মনি আর 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরি একাবার পাশে খুঁজলেই তারে পাবি এই আসতে শোনো 12 বুরুজ 13 কামান 24 দ্বারা 19 থানা 8 কোটি 9 দরজা 75 25 সিপাত এই 7 পাঁচের যোগ যেদিন মিলাইতে পারবা সেদিন শিষ্য হইবা হ্যাঁ সাদা কাপড় পরলেই সাধু হয় না আর সাদা কাপড় পরলেই শিষ্য হয় না সাধুকে বইয়ের আবার সোল হয় নাকি হ্যাঁ আমরা গ্যারান্টি দেই আমার সন্তানের দরকার হচ্ছে 5টা সাইজির সন্তানের দরকার 3টা কিংবা 6টা সন্তান নিয়ে আমরা কামের ঘরে তালা লাগাইছি আমরা কামের ঘরে তালা লাগাই তাই লালন সাইজি বলছে খেলা খেলো কিন্তু মনের ঘরে কপাট না গায়ে খেলো আগে নিচের তালা মারো তারপর সাধু হইবা নিচের তালা খোলা আছে তুই সাধু হইলি কবে থেকে আরে মানো ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরি একাবার পাশে খুঁজলেই তারে পাবি ও তোর আপন ঘরে আছে খোদা ওই আপন ঘরে আছে খোদা আপন ঘরে আছে খোদা আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি আসতে সাইজের কাছে যেদিন মুরিদ হইছ তুমি যখন আমার কাছে মুরিদ হইছো আর একটা কথা কই এক গুরু জগৎময় পৃথিবীর কোনো শিষ্য যদি কোনো গুরুকে ছোট বড় মনে করে এই শিষ্য নামে জারজ অশুয়ারের খাতায় নাম দেবেন মানুষের খাতায় নাম দেবেন না আমি যেদিন দরবারে গান গাই আমার বাবা রশিদ সরকার কইছিল আনোয়ার তুই যদি একটা রাস্তার পাগল একটা ভ্যানালা সে যদি খেলাফত প্রার্থী হয় তার দরবারে গান গাইলে মনে করবো তোর গুরুর দরবার পৃথিবীতে এক গুরু জগৎময় কেউ যদি গুরুকে ছোট বড় করে এই শিশু নামে কলঙ্ক অপমানুষ করে না মানো রহতার ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া আছে সাধন দেশে যাবি রে আচ্ছা। গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি আস্তে মুরিদ হওয়ার পর তোমার সবক দিছি না হ্যাঁ 4 তারিখের 6টা সবক দেওয়া হয়েছে না কালবরু হুসের খুপি আকফা লব সাগুন পানি মাটি বাতাস রে তোমার কালবে আছে আদম ছবি রুহুতে নুহ ইব্রাহিম সেরে ইসে নবী খুপিতে মুসা নবী আকফাতে দিনের নবী নাবির নিচে লবসে আল্লাহ নবসে শয়তান যেটি আল্লাহ থাকে তারই একটু নিচে শয়তান থাকে মানো ছাইরা দিয়া মানো ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে সাইদির কাছে হীরা কাঞ্চন মনি 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়ার কাবার পাশে খুঁজলেই তারে পাবি ও তোর আপন ঘরে আছে খোদা এই আপন ঘরে আছে খোদা আপন ঘরে আছে খোদা আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মন রহতার ছাইরা দিয়া মন রহতার ছাইরা দিয়া সাধন
সাধন দেশে যাবি রে আছে সাইদের কাছে হীরা কাঞ্চন মনি রে আছে দয়ালের কাছে হীরা কাঞ্চন মনি। আর নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ। এ শিষ্য, তোর নামাজ তার সাক্ষী নিজে গুরু, তোর হজের সাক্ষী নিজে গুরু, তোর রোজার সাক্ষী নিজে গুরু। নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ, হইলে পরে গুরুর বায়াত সকল যাইতে পাবি রে। নামাজ রোজা হজ যাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ, হইলে কামেল গুরুর বায়াত সকল বুঝতে পাবি। দেওয়ান আকাশে কই জীবন রে তুই, আকাশে কই জীবন রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, কাম দেশে কম যাবি রে। আছে গুরুর কাছে হীরা মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আর নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ, হইলে পরে গুরুর বায়াত সকল জানতে পাবি। সরকার আনোয়ার কই রুমি রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, আনোয়ার কই রুমি রে তুই, কাম দেশে কম যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মান অহংকার ছাইরা দিয়া, অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে। আছে ওরে পীরের কাছে হীরা কাঞ্চন মনি মনি মনি। আছে ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইটা খাইল গুনে, দয়াল গুরু তুমি বিহনে। আস্তে আস্তেই তাহলে বইটা কেন গুনে খাইবে? বাবা আসেন। ওরে মাফ করো গো আল্লাহ, কই না বাবা? ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ পৃথিবীতে শুয়ে আছে যারা অন্ধকার কবরে। কবর হয় কার জানো? যারা আম মানুষ, যারা অবং মানুষ, এদের হয় কবর। যারা মানুষ তাদের কবর হয় না। কবর হয়েছে আম মানুষের কবর হয়, সেখানে দুবলো ঘাত জ্বালায় কুকুরও ঠ্যাঙালো করে প্রসাব করে দিয়ে যায়। আর যদি মানুষ মারা যায় সেখানে জরিল চাদর বিছাই মোমবাতি জ্বালায় পাহারা দেয়। পীর ফকির দরবেশ সাধু মারা গেলে সেটা হয় মাজার, মাজারটা হচ্ছে নূরের ঘর। আর নবী রাসূল মারা গেলে সেটা হয় রওজা, রওজাটা হয় জান্নাতের ঘর। আর কবর হয় সাধারণ আম মানুষ। তাই মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে। গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরবার, উলুকে ভুলুকে পরে শয়তানেরই ফেরে পরে গুনারি সাগরে দিয়াছি সাঁতার। এমনি আমি মুখ খারাপ করি, হ্যাঁ? আর মানুষ কয় আনোয়ার সরকার খালি গালাগালি করে। শয়তান কাগো কাছে যায়, মুর্শিদ ধরা মানুষের কাছে আবার শয়তান যায় নাকি? শয়তান যারা বায়াত না ধরছে, যারা সবসময় মসজিদে যাওয়া আসি করে, এরকে মন পরীক্ষা করার জন্য ঘন ঘন শয়তান অর্ঘ ধরে। কিন্তু যারা আহালে বায়াত গ্রহণ করছে, যারা পীরের পোড়া, যারা পীরের কাছে মুরিদ হয়েছে, এখন দেখলে শয়তান 40,000 মাইল তবাদে দৌড় মারে। এই জন্য মুর্শিদ ধরা মানুষকে আউজ বিল্লা পড়া লাগে না। হ্যাঁ, তে মাপ পাইবা আল্লাহ কি পল্লাটি বারবার টাঙ্গিয়ে থাকছে, তুমি পাপ করবে আর মাপ দিবে? আরে এক মুরগি কয়বার জবাই হয়?
এতই মাপের দোকান আল্লাহ বসে থসে মাপ পাইবা একটা জিনিস, এই কাল আসরে কোনো হিসাব চলবে না রে, কোনো ধনের হিসাব হবে না, কোনো জাকাতের হিসাব হবে না, কোনো মালের হিসাব হবে না। কাল হাসরের ময়দানে এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জীব, পৃথিবীর মানুষ, আমি তোমাদের বলে যাই আল্লাহর কোরআন থেকে, আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আসসালাতু মিনাজুল মুমিনিন। আল্লাহ বলছে এই মুমিনগণ, এই মুমিনগণ, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে এবার কোনো কিছুর হিসাব নেব না, আমি আল্লাহ একটা হিসাব নেব, সেটা যার যার তোমরা আমানতকে কেউ খিয়ানত কইরো না। এই আমানত বস্তুটা কি? এই আমানত বস্তুটা কি? 60 ফোঁটা রক্ত মন্থন কইরা 1 ফোঁটা হয় রতি, 60 ফোঁটা রতি মন্থন কইরা হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন কইরা হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন কইরা হয় 1 ফোঁটা রতি। আমার সাইজির ভক্ত নাম কি? ফরিদ। এই বাবা ফরিদ, কই তুই? ফরিদ বাবা তুই বিয়ে করছিস কয় বছর হলে? আজকে নগদ বিচার আমি কইনি, গান আমি হাতত তুমি, আমি সেই সরকার। এই ফরিদ হাতালে কোন বিয়ে করছো কয় বছর ধরে? কয় বছর ধরে? 40 বছর ধরে। বাচ্চা কয়টা হয়েছে তোমার? পোলাপান কয়টা? 3টে পোলাপান। মিডিয়া সুন্দর করে সাইরা দেবেন। 40 বছর হলে এখানকার সাধু বিয়ে করছে, করে ফসল জন্মাইছে মাত্র 3টা। 40 বছরে 3টা ফসল জন্মাইছে, এই 3টা ফসল বার করতে গেলে 3 বার গেলি না। তুই আত্মা থাকতে কত বাবা ফরিদ 40 বছরে কতবার ওই ঘাটে মাল ফলাইছিস? ওরে ঘাটে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসিতাম না। আগে মালের হিসেব করে বাবা ফরিদ, তোর মাল হারাইছে সিংড়া বাজার, তুই কি রাজশাহী পিটিয়ার মরজা মাল উঠ করলে পাবি? মাল হারাইছে তোর সিংড়া, তুই বগুড়া খুঁজলে মাল পাবি? যে ঘাটে মাল হারাইছে আরে মন, সেই ঘাটে তুই মালের তালাশ কর, তবে যদি মালের তালাশ পায়। এই জন্য তোকে বইটা ঘুনে খাইছে। আর আমার থেকে তালিম নাও, সাইজির থেকে তালিম নাও। আল্লাহর কসম হে, 1 ফোঁটা রতি পাথলে দেহ কাটিয়ে তুই স্টেজের উপর। এই রতিকে অক্কা করতে গেলে তোমাকে জ্যোতি ঠিক করতে হবে। যার আছে জ্যোতি তার ঠিক থাকবে রতি, যার ঠিক আছে রতি তার ঠিক থাকবে মতি গতি, যে শালার নাই অতি ঠিক তার নাই মতি গতি ঠিক। আমারে কয়, আমারে কইছে গুরু, কেমনে বুঝবে এটা চৈতন্য গুরু? বাবা, আব্বা, বাবাজি, ও বাবা সাইজি বেটা, আব্বা, আপনার মুখ না দেখলে আমার ভালো লাগে না বাবা, আমি গান গামুকার দেখি। এখানকার 10,000 মানুষ আমার সাইজি একাই একজন। আপনি আমাকে বেশি জ্বালাইছেন, আপনি খুব জ্বালাইছেন। তাহলে আস্তে কথা কোন জায়গায় ছিলাম আমি? অনেক শিল্পী কিন্তু খাতা সামনে নিয়ে গান করে না বাবা, খাতা বন্ধ করলে অগোচালান শেষ। আমার খাতা লাগে না, রশিদ সরকারের খাতা লাগে না। বাংলাদেশে 2টা শিল্পী খাতা ছাড়া গান গাইছে, একটা রশিদ সরকার আর একটা আনোয়ার সরকার। এটা চ্যালেঞ্জ করা। আমি জীবনে খাতা দেখি না। আমরা গুরু গো পাও টিপসে আরো শিল্পী হয়েছি, আমরা সেই ধরনের শিল্পী। আর বাংলাদেশে অনেক বয়াতি হয়েছে, আর এখন বাংলা হাদিস পয়রা বয়াতি হয়েছে। ইউটিউবে সাজ দেয় কখন কি আসে, এগুলো শিল্পী। আমাকে উত্তরবঙ্গ আছে, অনেক শালারা আছে, ওগুলো শিল্পী। আমরা মুর্শিদ ধরা শিল্পী, মুর্শিদের ভজন করা শিল্পী আমরা। আসতেই তাহলে তোমাকে রতি ঠিক করতে হবে। রতি যদি ঠিক না থাকে তোমার গতি মতি ঠিক থাকবে না। আসতে আমি ইশারায় বলে যাই, এই বাজারের নাম কি? এই তাজপুর বাজারে দুধ বিক্রি হয় না, গাভীর দুধ। বাবা ফরিদ, তুমি 1 সের দুধ কিনবা, বাড়িতে নিয়ে এসে চুলায় জাল দিবা। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হবে, দুধ উতল পারবে। পরে পরে ভাবতে তখন জালটা একটু টান দিবা, শ্যামল ঢোল বাজা। হ্যাঁ, জালটা একটু টান দিবা, দুধ থাইমা গেল। পরে বার জাল দিবা 15 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ আবার উতল পারবে। পরে পরে অবস্থা রে, আবার জালটা একটু টান দিবা, দুধ আবার থাইমা গেল। পরে বার জাল দিবা 25 মিনিট ছোট, দুধ আবার গরম হবে, আবার উতল পারে। পরে পরে ভাব, তখন আবার জালটা টান দিবা। কিন্তু জাল টান দেওয়ার মধ্যে ভাব আছে, হকত করে টান দিলে তুই নিভে যাবি। আসতে
আমি যেদিন বিয়ে করি আমার আব্বাই কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি? আপনার ছেলে ভাইরাল শিল্পী, উত্তরবঙ্গের সর্বপ্রথম আমি ভাইরাল শিল্পী, আমি বিয়ে করছি বাসর ঘরে 3 জন যাবো মানে? আমার বাবাই কয় আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইবো, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিটা লইয়া যাস। আর দয়াল আমি বুঝি নাই। পরে বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার গরম হবে 40 মিনিট পর, একটু হালকা গরম হবে, পরে পরে ভাব, কিন্তু পড়বে না জাল, আর একটু টান দিবা, পরে বার জাল দেওয়া শুরু করবা, 3 রাত 24 ঘন্টা দুধ আর উতাল পারবে না। দুধ জাল করতেই থাকবে, আমি আর দুধ শুকিয়ে যাইবো, দুধ আর উতাল পারবো না, কিন্তু তোমার কলবের মধ্যে তোমার সাইজির ছবি জান ভুলো না। দুধ জাল দেবা, সাইজিকে সামনে নিয়ে আসবা, আর খালি মনে মনে কইবা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। তোর দুধ জীবনে উতাল পারবে না, কিন্তু এখানে গুরু কার্য আছে, গুরু সামনে আসতে হবে। হ্যাঁ গুরু, হ্যাঁ তুমি সামনে, হ্যাঁ আর কইব না। আমি এটুকুই সারাই দিলাম। এই বইটা যদি তোমার যদি ঠিক থাকে রতি, তাহলে মতিগতি ঠিক থাকবে। 1 পেয়ালা পানি আল্লাহ দিছে রুমি সরকার, এই পানি থেকে একটু পানি নিয়ে আসো, কিন্তু 40 বছরে পানি ঝাঁকাতে 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 পানি সব ফেলে দিলা। এখন ফরিদের চাপা চুপা গেছে বইসে, দাঁত গেছে বইরার বউ চ্যাংরাই আছে, তাহলে কি সাধু হইল? বাবা এখনো যে ঘাটে মাল হারাইছু, মুর্শিদের বর্জক নিয়া, গুরুর নিরিখ নিয়ে ওই ঘাটে আগে মাল তালাশ কর, যদি ফিরে পাতে পাস। আর আমি বলবো না। তো এবার এই শিষ্য একটা গান শুনো। এই 14 ভুবনের মাঝে, ও এই 14 ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা গো আমার, বিনা ছাইজি মাওলানা আউলিয়া। এই শিষ্য দেখলে ছবি পাগল হবি, তোরা কেউ ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এলা আসলে রশি সরকারের ভক্ত তো আমি জানি, এরা রাগ করবো না, এরা গান বোঝে। আস্তে আমার শিষ্যর আর কোনো কথা আছে বাবা, কিন্তু আমার শিষ্য ভাব গান গায়ে কান্নাকাটি করছে। ভাবের দেশে যাবো রাত 2টা পার হোক আগে, আর 2টা পার হয়ে গেছে, এখন ভাবের দেশে যাব, এবার একটা তত্ত্ব গান গাই আগে। আর ওনার কোনো কথা আছে বাবা? ওনার আর কোনো কথা আছে আমার কাছে? ও আছে, আমি এখনো বলি নাই। আমি বলছিলাম ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না নিতাই করে ফেলে যাবে না। উনি কয় কোন চরণ ধরবো? যে পাওতে হাঁটে যায় ওটার চরণ না আর কোনো চরণ আছে? আরে চরণ 5 প্রকার, ও চরণ শ্রীচরণ যুগল চরণ পদ চরণ রাঙ্গা চরণ রে। এই চরণের মধ্যে আর একটা চরণ আছে, তোমার কপালেও চরণ আছে, ঠোঁটের মধ্যে চরণ আছে। আরো কি করে কই বাবা? হ্যাঁ আরো তোমার চরণ আছে রে, তাই দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না রে মনা, এই রাঙ্গা চরণ যেন ভুলো না। এই রাঙ্গা চরণ যদি একবার ভুজিতে পারো, তাই পরবারি পর নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানুষ ও জনম। ছোট আরে আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই, তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয় ভক্তি ভক্তিতে মুক্তি রে। ও ভক্ত ভক্তি দিতে নাগে বড় শক্তি, একবার যদি করিতে পারো গুরুকে ভক্তি, হবে তোর দেহের মুক্তি। যদি না করো ভক্তি, তোর আর নাই জীবনে কোনো মুক্তি। সেই রাঙ্গা চরণে যদি একবার দয়ালকে ভক্তি করতে পারো, তাহলেই তুমি মুক্তি হইবা। ওই ভক্তি দিতে নাগে বড় শক্তি। তোমার কথা শেষ। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা, বিনা সাইজে মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
আর ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যাই রে পাষাণ ও নূরে রইতা জল্লি নিশান ও নূরে রইতা জল্লি নিশান মনের ঘর হয় ঠিকানা সাইজি দিলের ঘর হয় ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার বিনা সাইদি মাওলানা গো ও বাবা বাবা। মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর মোহনম রথি রূপজার এই শিষ্য মোহনমরুতি কি হ্যাঁ শিষ্যুর খবর হয়ে গেছে এরই নামই তো সাধন জীবনে দেখছো 30 বছরের গানের বয়সে আনোয়ার সরকার মঞ্চ থেকে বাহিরে গেছে পরাণা দান দিতে হোক 3 দিনে যদি গান হয় আনোয়ার সরকার বাহিরে প্রস্তাব করতে যাবে না এটা গুরু সাধন এটা গুরু দেওয়া আর মোহন রথি রূপজার দেখলে দিলের ঘষে আধার মোহন দেখলে বোধের বসে আধা ও আরশ কুরসি সাগর ও পাহাড় সাগর পাহাড় ও আরশ কুরসি সাগর পাহাড় মনের ঘর হয় ঠিকানা সাইজির দিলের ঘর হয় ঠিকানা এই! দেখলে ছবি হাই হাই ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার বেটার সাইদি মাওলানা গো লালন বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা যিশু ভাবে কৃষ্ণাদেরা হিন্দু ভাবে রইরা আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা ও হিন্দু ভাবে মদন মোহনরা হিন্দু ভাবে মদন মোহনা ও হিন্দু ভাবে মদন মোহনরাজ শ্রীনন্দের কুলে সোনা হায় হায় শ্রীনন্দের কুলে সোনা এইভাবে দেখলে ছবি পাগল হবি হাই হাই। ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল ও এই 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদাত মাওলানা গো বিনা সাইদি মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর ভক্তি ভরে রাখিলে প্রাণ ও শিষ্যরা ওই মুখরুচি ভক্তি না আমি বলছি না আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তি দিতে নাগে বড় শক্তি রে আর ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ ভক্তি রাখিলে প্রাণী হইয়া যাই রে প্রাসাদ ও নূরে রইতা জল্লি নিশান ও নূরে রইতা জল্লি নিশান মনের ঘর হয় ঠিকানা আকবর ভাই দিলের ঘর হয় ঠিকানা এই দেখলে ছবি পাগল হবি এই ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি রশিদ বাবা মাওলানা গো কইরা বড়ি মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আচ্ছা দেখলে ছবি পাগল হবি এ শিষ্য বাহিরেতে নূর নবী ভিতরে দয়ালের ছবি বাহিরেতে নূর নবী ভিতরে রাইতে সাইজের ছবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি সাধক জালাল কয় ডুবে দেখ না
মন জালাল কয় ডুবে দেখে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভবনের মাঝে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ চন্দ্র মাওলানা গো দয়াল বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আসতে একদম সাধক গান লিখছে বাবা অফ করো এই 14 ভবনের মাঝে মুর্শিদ যত মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না বাবা আগে দয়ালের ছবি ভিতরে আট করো আরে শিষ্য ভক্ত যে কোনো দেশে থাকুক না কেন যে কোনো বিপদে পড়ুক না কেন প্রয়োজন হলে গুরু পুলিশের ডিউটি কইরা ভক্তকে তোমাকে উদ্ধার করবে তোমাকে কোনোদিন কুপথে যাইতে দেবে না। তাই গুরু মাতা গুরু পিতা গুরু স্বামী গুরু দীননাথ গুরু পতিত পবন গুরু দীনবন্ধু রে এই জগতে যাদের গুরু সহায় সম্বল হয় গুরু রে এই পৃথিবীতে গুরু ধন সেনার কোনো ধন নাই ও লিটন ভাই আকবর ভাই ফরিদ ভাই আমি তোমাদের কেমন বুঝাই তোমরা বুঝবো না ছোট কেন বুঝবো না জানো কেন বুঝবো না জানো তোমাদের সাইজি তোমাদের সামনে আসছে কিন্তু সাইজি রূপে আমার গুরু পৃথিবীতে নাই রে। এই পৃথিবীতে মা হারানোর যন্ত্রণা সহ্য করা যায় যায় রে। বাবা হারানোর যন্ত্রণা সহ্য করা যায় স্ত্রী হারানোর যন্ত্রণা সহ্য করা যায় রে কিন্তু যার জীবন থেকে গুরু হারা হয়ে গেছে আমার রশিদ চাঁদরে যেদিন হারাইছি সেদিন থেকে আমি আনোয়ার সরকার ভবের ইতিম হয়ে গেছি বাবা ছোট সারা জনম নবী রাসূলের পাগলদের ওলিদের ইতিহাস গাইলাম আমার জীবনের একটা বিরাট ইতিহাস আমি কোনোদিন কাউরে কই না কেন কই না জানেন নিটুন ভাই যার কাছে দুঃখ কইতে যাই যা দেখি ওরই দুঃখ মাথায় আমার দুঃখ কে শুনবো তাই মনের মতন বিরাট সাইজিরে পাই নাই মনের মতন আমার রশিদ চাঁদরে পাই নাই এই জন্য মনের দুঃখ আমি কোনোদিন কাউরে কই না। আমরা 5টা ভাই ছিলাম একটা বোন আমি মা বাবার খুব আদরের সন্তান আমার মা বাবা আমার খুব আদর করতো আমি বাসায় না এলে মা বাবা ঘুমাইতো না আমি না খাইলে আমার মা বাবা খাইতো না আমি খুব আদরের সন্তান ছিলাম ভাইয়েরা বিয়ে শাদী করে আলাদা বোনরা বিয়ে দিচ্ছি সেও আলাদা আমি টুকটাক গান করি আর এই গানের পয়সা দিয়ে মা বাবার একটু চালাই আমি খুব গরিব মানুষ ছিলাম আমার মা বাবা খুব গরিব মানুষ আজ আল্লাহ আমার অনেক টাকা দিছি বাড়ি করছি গাড়ি করছি কিন্তু আমার রশিদ চাঁদ যদি থাকতো শ্যামল রে যদি আমি পলিথিন রাস্তার কাগজ কুড়াই যদি খাইতাম তো আমার জীবনে সুখ হইতো যদি আমার রশিদ চাঁদ আমার দুঃখ আমি কারে কমু বাজান আস্তে সেই সময় আমি খুব গরিব ছিলাম বাবা আমাকে দিন পথ যায় না ভাইয়েরা বিয়ে করে আলাদা আমি টুকটাক গান কইরা মা বাবারে চালাই হঠাৎ একদিন আমি খবর পাইলাম আমার এক পীর ভাই আছে নাম তার বাবুল জাঙ্গির সোনারায় আটাপাড়া জাঙ্গির আমার ডাক দিয়ে কয় আনোয়ার তুই কি খবর জানিস আমি না ভাই কয় আমি টেলিফোন করছিলাম বাসার সান খবর দিচ্ছে কি কয় গুরু পৃথিবী থেকে পর্দা দিচ্ছে আমার 27 মান ভাইকে মাথায় বইরা যায় আই দয়াল তোরে কোথায় যায় ভাই আমার 27 মান ভাইকে মাথায় বইরা গেল দয়াল তোরে কোথায় যায় ভাই
আমি কানতে কানতে বাড়িতে যাই। আমি মায়ের কই মা আমার কিছু টাকা দাও, আমি মানিকগঞ্জে যাবো। আমার মাই কই আমি টাকা পাবো কই, আর তুই কি করে মানিকগঞ্জে যাবি, তুই তো ছোট মানুষ। তখন আমি পোলাপান মানুষ, কোনো বিয়ে শাদী করি নাই, টুকটাক গ্রামগঞ্জে গান কইরা মা বাবারে আমি চালাই। আমার মাই কই আনোয়ার তুই মানিকগঞ্জ কি করে চিনবি, কি করে যাইবি? আমি কই না মা আমার বাজান চলে গেছে পৃথিবী থেকে, আমি আর থাকুম না মা। ওই সময় আমার কাছে একটা টাকাও ছিল না। আমি বগুড়ার থেকে আমি মানিকগঞ্জে যাবো। আমার মায় আমারে ভাত দেয়, আমার দুই চোখের পানিতে আমার ভাত দিতে আমার মাই কয় আনোয়ার তোর কি হয়েছে, তুই কান্দুস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মাই কয় আনোয়ার রে, ছেলে যদি বিদেশে থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, গ্রামের মানুষের না জানি তা আগে জানে মায়ে। তোর কি হয়েছে আমি বুঝি। আমি কই ও মা তুমি কেমনে বুঝলা, কি বুঝলা? আমার মাই কয় আনোয়ার এই পৃথিবীর চাইতে তুই যে মানুষটাকে বেশি ভালোবাসিস সে তো রশিদ চান, সে তোর ছাইরা ইতিম কইরা চলে গেছে। আমি কই ও মা তুমি কেমনে বুঝলা? আমার মাই কয় বাবা আনোয়ার আমি যে মা রে, পৃথিবীতে সন্তানের ব্যথা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। মুর্শিদ হারানের যে কি যন্ত্রণা লিটন ভাই, যারা জীবনে সাপ না ঢুকছে রে লিটন ভাই, সে সাপের বিষের ব্যথা বুঝবো না। আর যারে সাপে ঢুকছে ভাই, সে বোঝে সাপের বিষের কি জ্বালা। সাইজির ভক্ত যারা সাইজি বাইসে আছে বুঝতেছে না, যেদিন সাইজি পৃথিবী থেকে পর্দা নেবে, যেমন সাইজি মা চলে গেছে এরকম বাবাও যাবে, সেদিন বুঝবেন যে আনোয়ার সরকারের কথা। আচ্ছা আমি বুঝি দয়াল হারানোর, মুর্শিদ হারানোর কি যন্ত্রণা। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, তুই বিনে কাং গালের বন্ধু ও রশিদ বাবা, আজ আমার এই জগতে কে আছে? ও সময় নিদানে যাইয়ে দাঁড়াইব কার কাজ আছে? কালের বন্ধু ওরা ধরো এ জগতে কে আছে? ও সময় নিদানে যাইয়া দাঁড়াইব ও কার কাছে? আমি দাঁড়াবো তার কাছে রে, দাঁড়াবো ওরে বাবা, দাঁড়াবো তার কাছে গো, দাঁড়াবো ও কার কাছে? তুমি রে কালের বন্ধু রে, ও দাঁড়াবি এই জগতে কে আছে? আপন বলতে আমার কেউ নাই, দরদ রে ওরে দরো আমার গেলা তুইয়া পালাইছে সবাই। আপন বলতে আমার কেউ নাই, দরদ রে ওরে বাজার আমার গেলা তুইয়া পালাইছে সবাই। কার ছায়া যায়া দাঁড়ায়া ওরে ভাই সকলে বা কি দিছে
যাইয়া দাঁড়াবো দুঃখের বোঝা কার কাছে নামাই ও দরদি যার কাছে যাই দেখি দুঃখ তারি মাথা ওরে দুঃখ তাহারি মাথায় আমার দুঃখ তাহারি মাথায় দুঃখের বোঝা কার কাছে নামাই ও রশিদ বাবা যার কাছে যাই দেখি দুঃখ তারি মাথা তারা আমার কোথায় ওরে বাজার সকলে উইলা রইছে স্বামী মিলে দুঃখের বোঝা কার কাছে নামাই আব্বা ওয়াও দরদ রে ইয়ে এই জগতে রে ওরে আমার আপন বলতে কে আছে অসবাই গানে গাইয়া গাইব কানে কাছে যাই অসবাই গানে গাইয়া গাইব দুঃখের বোঝা কার কাছে নামাই দরদ রে ওরে ধরো যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাথায় আমার দুঃখ তাহারি মাথায় রে তাহারি মাথায় দুঃখ তাহারি মাথায় রে তাহারি মাথায় তুই বিনে তা কালের দুঃখের বোঝা কার কাছে নামাই সবল রে স্বামী রে যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাথায় ওরে দুঃখ তাহারি মাথায় রে তাহারি মাথায় দুঃখ তাহারি মাথায় রে তাহারি মাথায় এরা আও করে না আমার কোথায়
দরদ সকলে ভুইলা গেছে অসহায় দানে যায় দানা ও কারে কাছে আনোয়ার চান তুই বিহনে এই কাঙ্গালে তারা দিয়ার কে আছে অসহায় জানে লাইলা দানা ও আব্বা অসহায় জানে লাইলা দানা ও কারে বড় গর সংকটে আসি রে দয়াল তুমি কি জানো না তোমার প্রতিবের কি হাল আরে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল বড় গর সংকটে আসি দয়াল রে এ বিপিরে সবল রে তোরা কি জানোস রে তোদের দয়ালের কি হাল তোদের দয়ালের কি হাল রে দয়ালের তোদের দয়ালের কি হাল রে দয়ালের কি হাল তুই দেখা এই জগতে কে আছে রে আমি অসহায় দাদা গাইয়া দাঁড়াবো ও কারে কাছে আমি অসহায় দাদা গাইয়া দাঁড়াবো ও কারে কাছে বড় গর সংকটে আসি দয়াল রে ওরে দয়াল তুমি কি জানো না তোমার প্রতিবের কি হাল সবার চাইতে আমি কাঙ্গাল এই জগতে কে আছে রে অসহায় দাদা গাইয়া দাঁড়াবো ও কারে কাছে আমি অসহায় দাদা গাইয়া দাঁড়াবো ও কারে কাছে বড় গর সংকটে আসি রে দয়াল রশিদ চান বিনয় সাইজি আমার তুমি কি জানো না তোমার প্রতিবের কি হাল ওরে তোমার প্রতীকের কি হাল রে প্রতীকের কি হাল তোমার প্রতীকের কি হাল রে প্রতীকের আমি অসহায় তাদের কালে রে ও আনোয়ার চাঁদ তারা বয়া তার কাছে ওরে বাবা তাদের দরকার সবার চাইতে আমি কাঙ্গাল দয়াল রে দয়াল রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে তুই দিবে তার কালের বন্ধু রে ওরে আমার এই জগতে কে আছে দয়াল অসহায় দাদে গাইয়া দাঁড়াবো ও কারে কাছে আমি অসহায় দাদে গাইয়া দাঁড়াবো ও কারে কাছে দিনে দিনে দিন যায় অবসান ও ওরে দয়া
অসহায় তারে দাইয়া দাঁড়াবো ও কার কাছে হবে তুমি দেখা কালের বন্ধু রে আলু আর চা এই জগতে যে আছে অসহায় তারে দাইয়া দাঁড়াবো ও কার কাছে অসহায় তারে দাইয়া দাঁড়াবো ও কার কাছে বাগাবো তুই রে কালের বন্ধু এই জগতে কে আছে ওরে বাবা অসহায় বাবা তারে দাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসহায় তারে দাইয়া দাঁড়াবো ও কার কাছে দিনে দিনে দিন যায় অবসান লিটন ভাই বাবু ভাই রে ও তরিকার ভাই সে আমার পার করিবে আসিবে এ নিদা তোরা আসিবে বিদায় আসিবে আলু আর চাল আসিবে বিদায় রে আসিবে দিনে দিনে দিন যায় অবসান দরদি ও দরদি কে আমার পার করিবে আসিলে এ নিদান তাই রইছে বা উল রহমান ওরে অনি গাছ তলায় বইসা রইছে ও সময় নি ডানে যায়া দাঁড়াইব ও কার কাছে তুই বিনে কান গেলের বন্ধু ও দরদি এই জগতে কে আছে ও সময় নি ডানে যায়া দাঁড়াইব ও কার কাছে আমি দাঁড়াইব তার কাছে গো দাঁড়াবো ও কার কাছে আনোয়ার চাঁদ দাঁড়াবো কার কাছে গো দাঁড়াবো কার কাছে বাবা আমার জালা জুরাই না আমার জালা জুরাই না আমার জানা জুরাই না ওরে জানা জুরাই না আমার জানা জুরাই না ওরে জানা জুরাই না আমার জানা এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না করে জানা জুরা রে জানা জুরাই না করে জানা জুরা ওরে আমার ভিতরে লাই কাছে আগুন রে দেবে না করে জানা জুরা ভিতরে লাই গেছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে। আমার জানা জুরাই না করে জানা
জানে ছেলের জ্বালা রে আর মায়ে জানে ছেলে জ্বালা রে মায়া জানে ছেলের জ্বালা রে মায়ে জানে ছেলে জ্বালা রে ভক্তই জানে গুরু জ্বালা রে আরে ভক্ত জানে গুরু জ্বালা রে গুরু জানে ভক্তের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে। জ্বালা চুরাই যা আমার জ্বালা চুরাই যা রে জ্বালা চুরাই যা ও আমার জ্বালা চুরাই যা রে। দুঃখের বোঝা কার কাছে নামাই দরদ রে ও দরদি 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 দুঃখের বোঝা কার কাছে নামাই দরদ রে যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই ওরে দুঃখ তার বাতাই রে তাহারি দুঃখ তার বাতাই রে তাহারি বাতাই দুঃখের বোঝা কার কাছে নামাই ও দরদি যার কাছে যাই দেখি দুঃখ তাহারি আমার দুঃখ তাহারি বাতাই রে তাহারি বাতাই দুঃখ তাহারি বাতাই রে তাহারি বাতাই দুঃখ তাহারি বাতাই রে তাহারি বাতাই তারা আও করে না আমার কথায় আমার এই সকলি ভুই লাগেছে অসময় নি দানে যাইয়া দাঁড়াইব ও কার কাছে আমি অসময় কালে কালে দাঁড়াবো ও তার কাছে তুই বিনে কান গালের বন্ধু রে রশিদ বাবা এই জগতে কে আছে অসময় নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে আমি অসময় নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে ওরে আমি অসময় নি দানে যায়া রে আমি দাঁড়াইব কার কাছে